সকালের নরম আলোয় এগিয়ে আসছে ট্রেন, কিন্তু এই ট্র্যাকের নিচে লুকিয়ে আছে ঝুঁকি। বাংলাদেশের পূর্ব ও পশ্চিম রেল অঞ্চলের প্রায় 64% রেলপথ এখন নাজুক অবস্থায়। বছরের পর বছর রক্ষণাবেক্ষণ না হওয়ায় দেশের বহু ট্র্যাকে ট্রেন চলাচল হয়ে পড়েছে বিপজ্জনক। এই দৃশ্যটাই তার প্রমাণ। রাজশাহীর চারঘাটের বালুদিয়ারে রেলপথ ভেঙে গেলে গ্রামবাসীরা লাল কাপড় নাড়িয়ে থামিয়ে দেয় একটি যাত্রীবাহী ট্রেন। তা না হলে প্রায় 700 যাত্রী নিয়ে সেই ট্রেন পড়তো ভয়াবহ এক দুর্ঘটনায়। দেশের মোট 3093 কিলোমিটার রেলপথের মধ্যে প্রায় 2000 কিলোমিটারই খারাপ। 400 কিলোমিটারে লোহার পাত বদলাতে হবে, 200 কিলোমিটারে দরকার নতুন স্লিপার। এছাড়াও শুধু পূর্ব রেলেই ঘাটতি আছে 5 লক্ষ ঘনমিটার পাথরের। এভাবেই দুর্বল হয়ে পড়ছে রেল লাইনের ভিত্তি। রেলওয়ের হিসাব বলছে প্রতি বছর গড়ে 83% রেলপথে ঘটে লাইনচ্যুতির ঘটনা। দেশের 64 জেলার মধ্যে 43 জেলায় রেল আছে, আর এর মধ্যে 39 জেলার ট্র্যাক এখনো ঝুঁকিপূর্ণ। কোথাও পাথর নেই, কোথাও মাটি সরে যাচ্ছে, কোথাও আবার নাট বল্টু উধাও। সিলেট-আখাউড়া রেলপথে এখনো চলছে ব্রিটিশ আমলের সেতু। অর্ধশতাধিক দুর্ঘটনার ইতিহাস বয়ে বেড়াচ্ছে এই রুট। ফিসপ্লেট আলগা, স্লিপার নেই, অনেক জায়গায় সেতু নড়বড়ে। তারপরও চলছে ট্রেন, চলছে ঝুঁকি নিয়েই। গত 1.5 দশকে রেল খাতে নেওয়া হয়েছে 1,25,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প, কিন্তু সেই উন্নয়ন থেমে গেছে নতুন কাজের মাঝেই। পুরনো ট্র্যাকার সেতুর সংস্কার যেন ভুলে গেছে কর্তৃপক্ষ। রেলওয়ে প্রকৌশলীরা বলছেন জনবল সংকট, বাজেট ঘাটতি আর অপরিকল্পিত রক্ষণাবেক্ষণ বড় বাধা। তবু তারা ঝুঁকিপূর্ণ অংশে কিছুটা মেরামত চালিয়ে যাচ্ছেন। রেল শুধু পরিবহন নয়, দেশের জীবনরেখা। কিন্তু এই রেলপথ যত পুরনো হচ্ছে ততই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। নতুন প্রকল্পে কোটি কোটি টাকা ঢালার আগে পুরনো ট্র্যাক আর সেতুগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণই পারে রেলকে ফিরিয়ে দিতে নিরাপদ গতিতে।